আমার বয়স যখন মাত্র 16 বছর, তখন বিয়ে করি এক 13 বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছেতে বিয়ে হয়েছিল আমাদের। নিজেই লুঙ্গি সামলে রাখতে পারতাম না, রাতে ঘুমোলে গিট্টু দিতাম। অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনতে হতো। তবে খুব সুন্দর ছিল দিনগুলি। ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর। আসলে প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনের প্রথম। ও ছিল খুব ছোট্ট, হাসতো, খেলতো। বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম এই ভেবে যে এটাই আমার বউ, ছোট্ট মিষ্টি শোনাবো। সারাদিন হই হুল্লো করে যখন রাতে সে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম। আমার বই তো, আমিই তো তার সব। আজ অবুঝ কালকে বুঝবেই, তখন আরো বেশি ভালোবাসবে আমাকে। দিন যেতে থাকলো, বইয়ের বয়স যখন 17, এখন আর হাসে না, খেলে না। এখন অনেক কিছুই বোঝে সে। শ্বশুর বাড়িতে গেলে একাকি থাকতাম। সে আমায় বলতো, তুমি আমার সাথে বেরোবে না, আমার লজ্জা করে। কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। আসার সময় বায়না ধরতো তাকে রেখে যেতে, রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে। প্রতিটা কল ওয়েটিং থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর মেসেজ করতাম না। 3 মাস পর যখন শ্বশুর বাড়ি গেলাম, বইয়ের প্রথম বাক্য ছিল, 3 দিন থেকে চলে যাব। রাতের আধারে চুপি চুপি তার ফোনটা অন করে দেখলাম, প্রতি মিনিটে কারো প্রেমময় মেসেজে চাপা পড়ে আছে আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলে শাসন করা হলো তাকে। সেই থেকেই শুরু। তারপর আমার বইয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22। একটা মেয়ে এলো কোল জুড়ে। আনন্দের সীমা ছিল না আমার পরিবারে। তারপর মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো 2-1 শব্দে ডাকে আমার মেয়ে। যখনই বাবা বলে ডাক দিত, কলিজা যেন ঠান্ডা হয়ে যেত। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। তখনও ফোনে কথা বলতো, বুঝতাম। আমার প্রতি তার দুর্ব্যবহারই সেটা প্রমাণ করে দিত। কিন্তু মেয়ের কথা ভেবে কিচ্ছু বলতাম না। তারপর এলো সেই দিন, যেদিন আমি কেঁদেছিলাম, স্বামী হয়ে তার 2 পা জোরে ধরিয়েছিলাম, ভিক্ষা চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকার। কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। 3:38 সই করলাম ডিভোর্স পেপারে। সে নতুন ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেল অনেক দূরে। মা হারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর, নিজ হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন কাঁদতো মায়ের জন্য, ওকে কোলে তুলে নিয়ে নিজেও কাঁদতাম। মায়ের অভাব কি কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার। আমার মেয়ের যে মা নেই, ও কাকে ডাকবে? রান্না করতাম, সাজিয়ে দিতাম। আমি আর আমার মেয়ে, এই আমার দুনিয়া, আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে তখনও, এখনো। মেয়ের বিয়ের কথা চলছে, আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি। কাল এসেছিল সে। অনেক দিন পর দেখলাম তাকে। 6 মাস 3 দিন 22 মিনিট কম 24 বছর পর দেখলাম। কল্পনায় ভেবেছিলাম এখনো সেই ছোট্টই আছে, কিন্তু না, আমার মতোই চুলে পাক ধরেছে ওর। 2 ছেলের মা আজও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? আজও কি তোমার মাথা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল। কি বুঝিয়েছে তা দেখতে পাইনি, কারণ চোখ 2 তখন জলে ভেজা ছিল। আমার মেয়ে কিন্তু ওর সাথে দেখা করেনি। পর্দার আড়াল থেকেই একটা প্রশ্ন করেছিল আমার মেয়ে,
আমার বাবার 24টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? যদি না পারেন চলে যান এখান থেকে, আর কোনো দিন আসবেন না। আমার বাবাই আমার মা, আমি প্রাউড ফিল করি বাবা ডেকে। আপনাকে মা ডাকার কোনো ইচ্ছা নেই আমার।